হ্যালো ভিউয়ার্স, মাই এডিটিং প্রো চ্যানেলটির পক্ষ থেকে সকলকে স্বাগত। আমি আজকে আপনাদের মাঝে একটি অসাধারণ টিউটোরিয়াল নিয়ে হাজির হচ্ছি। আজকের টিউটোরিয়ালটি হচ্ছে ফেসবুকের সিকিউরিটি নিয়ে। আমরা কম বেশি সকলেই ফেসবুক ব্যবহার করি, আর আমরা সকলেই চাই আমাদের প্রিয় ফেসবুকটি সুরক্ষিত থাকুক। সুরক্ষিত রাখার জন্য আমরা ফেসবুকের সিকিউরিটি সেটিংগুলো ঠিকঠাকভাবে ব্যবহার করতে পারি না, যে কারণে আমাদের আইডি হ্যাক হয়ে যায়, বিভিন্ন ঝামেলায় পড়তে হয়। তো আজকের থেকে আর আপনি এসব ঝামেলায় পড়বেন না। আমি আজকে দেখাবো টু ফ্যাক্টর অথেন্টিকেশন সিস্টেমটি কীভাবে অন করতে হয় এবং কিভাবে কাজ করে। টু ফ্যাক্টর অথেন্টিকেশনের কাজ হচ্ছে, কেউ যদি আপনি আর পাসওয়ার্ড জেনে থাকে বা আপনি কাউকে যদি পাসওয়ার্ড দিয়ে থাকেন ফেসবুকের, সে পাসওয়ার্ডটি জানা সত্ত্বেও আপনার ফেসবুক আইডিতে লগ ইন করতে পারবে না। তো এই হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশনের কাজ। তো পুরোপুরি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনি আরও স্পষ্ট ধারণা পাবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি পুরোপুরি মনোযোগ সহকারে দেখুন। প্রথমে আমাদের একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে। সেই ব্রাউজারটি হতে পারে ফেসবুক লাইট, ফেসবুক অফিসিয়াল অ্যাপস, বা গুগল ক্রোম, বা ইউসি ব্রাউজার, বা অপেরা মিনি, যে কোনো একটি। আমি ফেসবুক লাইটে ঢুকলাম। ফেসবুক লাইট দিয়ে আমি দেখাবো আপনাদের। ফেসবুক লাইটে ঢোকার পর থ্রি ডট আইকনে ক্লিক করলাম। এখন আমাদের ফেসবুক সেটিংটা খুঁজে বের করতে হবে। এই ফেসবুক সেটিংয়ে ঢুকবো। এখন আমাদের সিকিউরিটি অ্যান্ড লগ ইন এই অপশনটিতে ক্লিক করতে হবে। এই অপশনটিতে ক্লিক করার পরে এখানে লেখা আছে, এই দেখুন, ইউজ টু ফ্যাক্টর অথেন্টিকেশন। ইউজ টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই অপশনটিতে ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করার পরে টেক্সট মেসেজ, এখানে যে ইউজ টেক্সট মেসেজ এই অপশনটিতে ক্লিক করব। এখানে আমাদের কোড, ফেসবুক থেকে যে কোডটি পাঠানো হবে সেই কোডটি আমাদের কোন নম্বরে পাঠাবে সেই নম্বরটি এখানে দেখাবে। সেই নম্বরটি হতে পারে আপনার ফেসবুকে অ্যাড করা ওই নম্বরটি, বা ওই নম্বরটি যদি আপনি দিতে না চান আপনার পছন্দ মতো আরেকটি নম্বরও দিতে পারবেন। সেক্ষেত্রে এখানে অ্যাড ফোন নম্বর এই অপশনটাতে ক্লিক করতে হবে। তো আমি যে নম্বরটিতে অ্যাকাউন্ট খুলছি আমি ওই নম্বরটিতেই এই সার্ভিসটি চালু করতে চাই, তো ওই নম্বরটি থাকলো। আমি এখন কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে আপনার ফেসবুক পাসওয়ার্ডটি চাবে, ফেসবুক পাসওয়ার্ডটি দিবেন। আমি আমার ফেসবুক পাসওয়ার্ডটি দিলাম। হ্যাঁ, একটু নেট প্রবলেমের কারণে একটু সময় নিচ্ছে। হ্যাঁ, এই দেখুন আমার নম্বরে একটা SMS আসছে ফেসবুক থেকে, একটা কোড পাঠিয়েছে। এই কোডটি ব্যতীত আমি ফেসবুকে লগ ইন করতে পারবো না। আমি যদি আমি কাউকে পাসওয়ার্ড দেই, সে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেও এই কোডটি যাবে, সেই কোডটি ছাড়া সে লগ ইন করতে পারবে না। আর এই কোডটি আপনার যে সিম মোবাইল নম্বর সেই মোবাইল নম্বরে আসবে। তো আপনার মোবাইল নম্বরটি তো আপনার ফোনেই থাকবে, সেহেতু আপনি ছাড়া আর কেউ আপনার আইডিতে ঢুকতে পারবে না। এখন আমি কোডটি দিয়ে ভেরিফিকেশন করব। কোডটি হচ্ছে 30 49 60। 30 49 60। 30 49 60 কন্টিনিউতে ক্লিক করব। ডান। টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন। আমার এই সিকিউরিটি সেটিংটি অন হয়ে গেছে। এখন আমি ডানে ক্লিক করব। এখন ডানে ক্লিক করার সাথে সাথে এটা হয়ে গেছে। এটা দেখা গেছে টেকনিক্যালি প্রবলেমের কারণে এরকম দেখাচ্ছে, কিন্তু আমার সেটিংটি অন হয়ে গেছে। এই দেখুন সেটিংটা অন হচ্ছে কিনা সেটা কীভাবে যাচাই করবো। আবার সেটিংয়ে যাব। এখানে সেটিং যাওয়ার পরে আবার সিকিউরিটি অ্যান্ড লগ ইন সেটিং, এই দেখুন ইউজ টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এখানে যে অন লেখা আছে অন, এটা অন হয়ে গেছে। এখন যদি আমি লগ ইন করতে যাই সেক্ষেত্রে
আমার সিমে একটা কোড দেবে ফেসবুক থেকে, ওই কোডটি এন্ট্রি করা না পর্যন্ত আমি ফেসবুকে ঢুকতে পারবো না। আর ওইটা আমার ফোনের ক্ষেত্রে যখন আমি লগ ইন করবো, সেক্ষেত্রে আমি আপনাদের দেখাচ্ছি। আমি আরেকটা ব্রাউজারে লগ ইন করিয়ে দেখুন। এই দেখুন আপনারা, আমি লগ ইন করার সাথে সাথে এই দেখুন একটা সেটিং আসছে, এন্টার লগ ইন কোড টু কন্টিনিউ। আমি এখন ফেসবুকে আমার ঢুকতে হলে এই কোডটি আমার দরকার হবে। আমরা আবার কোডটি যাচাই করে নেই। কোডটি হচ্ছে 357464, 357464, 357464। সাবমিট। এই এখন দেখুন, এই যে সেভ ব্রাউজার, আমরা যদি এটা সেভ ব্রাউজার দেই, পরবর্তী ক্ষেত্রে যখন আমরা লগ ইন করবো তখন আমাদের এই ভেরিফিকেশন কোডটি চাবে না, ভেরিফিকেশন কোডটির দরকার হবে না। যদি ডোন্ট সেভ দেই তাহলে পরবর্তীতে আমাদের ওই কোডটির দরকার হবে। যেহেতু আমার ফোন, আমি সেক্ষেত্রে আমি সেভ ব্রাউজার দেবো। যখন আমি অন্য কারো ফোনে ঢুকবো, আমার বন্ধুবান্ধবের ফোনে, তখন আমি অবশ্যই ডোন্ট সেভ দেবো। তো আমি সেভ ব্রাউজার দিয়ে ঢুকলাম। এই দেখুন আমার ফোনে লগ ইন হয়ে গেছে। এখন তো আপনারা বুঝতেই পারছেন এই সেটিংটির সুবিধা কীরকম। আপনার এই সেটিংটি অন করলে আপনার ফেসবুক হ্যাক হওয়ার সম্ভাবনা 0%। আপনার ফেসবুকে এই সেটিংটি অন করার মানে হচ্ছে আপনার ফেসবুকে 100% সিকিউরিটি আপনি দিলেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন, আর অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।